আমার বউটা কতই কাঁচা কাঁচা করেছে। দেশ যখন নরসিংদীর ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় উত্তপ্ত, ঠিক সেই সময় আবারও রক্তাক্ত খবর। এবার পাবনায় দাদি খুন, নাতনি অপহরণ, তারপর ধর্ষণ ও নির্মম হত্যা। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় এক রাতের ব্যবধানে ঘটে গেল দুইটি লাশ, এক পরিবারের চিরস্থায়ী অন্ধকার। শনিবার সকাল ঈশ্বরদীর দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া একটি সাধারণ গ্রাম, কিন্তু সেই গ্রামেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, শোক আর ক্ষোভ। বাড়ির উঠানে পড়ে আছে ৬৫ বছর বয়সী সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ, আর কিছু দূরে একটি সরিষা ক্ষেত। সেখান থেকে উদ্ধার করা হয় তার ১৫ বছর বয়সী নাতনি জামিলা আক্তারের মরদেহ বিবস্ত্র অবস্থায়। এই তথ্য নিশ্চিত করেছে মোহাম্মদ মমিনুজ্জামান, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পুলিশের ভাষ্য, মধ্যরাতে নাতনিকে তুলে নিতে গেলে বাধা দেন দাদি সুফিয়া খাতুন। সেই বাধাই হয়ে দাঁড়ায় তার মৃত্যুর কারণ। দাদিকে হত্যা করে দুর্বৃত্তরা তুলে নিয়ে যায় কিশোরী জামেলাকে, এরপর ধর্ষণ, তারপর হত্যা, শেষে মরদেহ ফেলে রাখা হয় সরিষা ক্ষেতে। একটি রাত, একটি বাড়ি, দুটি জীবন, নৃশংসতার সীমা অতিক্রম করা একটি ঘটনা, স্থানীয়রা জানায়। শুক্রবার মধ্যরাতে হঠাৎ কান্নার শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন তারা। কিছুক্ষণ পর শব্দ থেমে গেল। কেউ আর সন্দেহ করেননি ভেতরে কি ভয়াবহ ঘটনা ঘটছে। সকালেই সামনে আসে বিভীষিকা। ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া। ক্ষোভে ফুঁসে উঠছেন স্থানীয় অধিবাসীরা। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সাংবাদিকদের জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন উঠেছে, এমন নৃশংসতা কেন বারবার? নরসিংদীর ঘটনার রেশ কাটতে না কাটতেই পাবনায় আবারও ধর্ষণ ও হত্যাকাণ্ড। দেশ জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের ঝড়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, গ্রামীণ নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, রাতের টহল সীমিত, নারী ও শিশু নিরাপত্তায় ঘাটতি রয়ে গেছে। একজন বৃদ্ধা দাদি যিনি নাতনিকে রক্ষা করতে গিয়ে প্রাণ দিলেন, একজন কিশোরী যার স্বপ্ন, শিক্ষা, ভবিষ্যৎ সব থেমে গেল এক রাতে। এই ঘটনা কেবল একটি পরিবারের ট্র্যাজেডি নয়, এটি সমাজের নিরাপত্তা কাঠামোর প্রশ্ন। জীবিকার তাগিদে বাবা ঢাকায়, বাড়িতে ছিলেন শুধু দাদি ও নাতনি। এই একাকিত্বের কি টার্গেট করেছিল দুর্বৃত্তরা? পুলিশ প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পেয়েছে বলে জানা গেছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায়। এদিকে স্থানীয়দের দাবি, দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাবনার এই ঘটনা আবারও সামনে আনছে নারী ও শিশু নিরাপত্তা ইস্যু। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি। আইন আছে, কঠোর শাস্তির বিধানও আছে, কিন্তু বাস্তবায়ন? এখন তাকিয়ে আছে পুরো জেলা পুলিশের তদন্তের দিকে। একটি পরিবার ভেঙে চুরমার, একটি গ্রাম আতঙ্কে, একটি দেশ প্রশ্নে। নরসিংদী, পাবনা, এরপর কোথায়? রাষ্ট্র কি পারবে এই নৃশংস ধারাবাহিকতা থামাতে? এই প্রশ্ন এখন সর্বত্র। পুলিশ বলছে দোষীদের খুঁজে বের করা হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু সময় বলে দেবে এই প্রতিশ্রুতি কত দ্রুত বাস্তবে রূপ নেয়। একটি সরিষার ক্ষেত আজ সাক্ষী হয়ে থাকলো বর্বরতার, একটি উঠান সাক্ষী হয়ে থাকলো আত্মত্যাগের। দাদি শেষ মুহূর্তের নাতনিকে রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। এই ব্যর্থতা কেবল একজন বৃদ্ধার নয়, একটি পুরা সমাজের।